ভাই বেটিন হইলে গিয়া ডাইরেক্টর, ডেইরির বাড়ির ফ্যামিলির ম্যানেজার হইলা বেটিন। যত বড় আল্লাহওয়ালা হয়ে যাও আর যত বড় ফির আর মাসায়েক হয়ে যাও, বাড়ির বেটিয়ে যদি সয় হারাম রে হারাম বুঝে না, হালাল রে হালাল বুঝে না, ওলাওতি শেষ হয়ে যাইব গিয়া, ওলাওতি শেষ হয়ে যাইব গিয়া। ভাই আমি কই আর হন, বহুত মানুষ আসুন ভাই, আমি হয়তো সে ওজনে আমার ইঙ্গিত দিছিলা, গতিকে আমি ওখান প্রেস করি। আর অনেক বাড়ির মধ্যে মুরুখ দেব করন হইয়া দিয়ার পারলাম মনে করবা, মুরুখ যাব করলা, লোকেল মুরুখ সরের ফিরের খার মুরুখটারে যাব করলা, দুস্থ কলার বুজুর্গ হল মুরুখ যাব করার বাদে পানি ডেগর মধ্যে গরম করলা, আর গরম করিয়া বাই হল ও গরম পানির মধ্যে মুরুখকে বোর সইতে গুফর সইতে হারাই দিলা, হানানির বাদে রুম উঠাইয়া দুস্থ কলার বুজুর্গ হল বাদে মাংস বানাইয়া আর গলার সিফে যেন যেন দোলার রগেগু থাকে, আউগু তো তোমার একে হয়েছে ফালানি লাগে, দুস্থ কলার বুজুর্গ হল ওগু ফালাইয়া তাই হালাল খড্ডা ফয়লা করছেন কিতা, ফয়লা কাম করছেন কিতা, মুরুখ যাব করিয়া হিট গরম পানির মধ্যে ফালাই দিলা, হারাম তো আসতেও হারাম হয়ে গেছে, বাঁচিয়া কিতা করতাই না স্পষ্ট হয়ে যাবে কইয়ার ভাই। মুরুখ দেব করলাই, দেব করিয়া হিট মাদে ফালাই দিলে পানি, বাদে বগলর তল থেকে অতখান খুলিয়া ফালাইতিরা, বাদে হো গোলা খাটার বাদে দোলা একটু মার হগেগু বারো নানিবা, হগু ফালাইয়া হালাল কতরা, ফয়লা তো মূলেও হারাম বানাই লইছে, এগু তো হারায়ও হারাম। ভাই মুরুকে ইলা হিট পানি দেওয়ার লগে তার যে নাপাক যেগুলা বস্তু পুরা মাংসর মাঝে ফেলি যায়, এর লাগে মাসাইলের মাঝে এলাকার মকরুয়া তোর হারামর খাসাত, আর কেউ কতটা ডাইরেক্টও হারাম। মহতরম দুস্থ বুজুর্গ, এই মুরুখটার আন্দার যদি সয় আজকে তাই মাসলা আমি শিক্ষা না দে, ঠিক তার জীবন ভরা তার জামাইরে তার আউলাদ রে হারাম খাবাইব না হালাল খাবাইব দেখুন চাই, জোরে করে কৌ চাই ভাই এখন হারাম খাবাইব। এই ধরনের হারাম খাবার থেকে যদি বাঁচতে হয় তাহলে আমরা বাচ্চাইন আর আমরা ফুয়াইন আর ফুলিন তরে শিক্ষা দেওয়ার প্রয়োজন আসেনি না, না যে আসেনি না মাতো না ভাই। শিবসাগরে একবার আমি গেছিলাম ওয়াজও, যাওয়ার বাদে আমি দেখছি মুরুখ খাটন আর জুল ভালি ফেলাই দেয়, খাটন আর জুল ভালি, আর ভাই এক 12-14 হড়াই বানাইছেন বচনে সারা মাঞ্চরে খাবাইতা। ভাই আমি কইছি ভাই এক মাঞ্চ খাইও না, সব হারাম ফতোয়া দিছে, কই যাও দিকাও গিয়া তুমি। আমরা মুফতি না কিন্তু মাসাইল তো জানিয়া দেবা যে এইগু তো হারাম হয়ে যাত, মাঞ্চরে হারাম খাবা নিয়। গতিকে এইটা আমরা মা বোনিন্তর মাঝে আসেনি না, না এখন ভাই বাড়ির যে ম্যানেজার যে ডাইরেক্টর খেয়ে বেটি না নি, এখন তোমার এগু ভিতর রোগ ফালাই আর কিতা হালাল মূল্য হারাম করি ফেলাই দিছো। এর লাগে আমার ভাই হল ফুরিন তোরে তালিম দেখুয়া, কোরআনর তালিম ফয়লা ফয়লা, কোরআনে করিমর তালিম দেখুয়া, রসুলর তালিম দেখুয়া, তরবিয়ত দেখুয়া। হন খালি দুনিয়ার জমিন আমরা গেলে প্রায় জায়গা হুজুর ওয়ালিদাইনের লাগি তোরা জো করবা, মা বাপ সম্পর্কে তোরা ওয়াজ করবা, বেজান করি মা বাপ সম্পর্কে ওয়াজ, মা বাপ সম্পর্কে ওয়াজ করার মতলব হইল গিয়া ফুয়া বলিতে মা বাপরে ইজ্জত দে না। আমি কই আর বাবা ফয়লা আউলাদর হক আদায় করছো নি, আউলাদে তোমার হক আদায় করতো, ফয়লা আউলাদর হক আদায় করছো নি, আউলাদর ফয়লা নম্বর বাফর আর মার কাছে হক কিতা জানো নি, আউলাদর উপরে ফুয়ার বাপর ফয়লা হক কিতা জানো নি, বাপে বিয়া করবার আগে দিনদার বেটি বিয়া করতে হয়, আউলাদর হক। বিয়া যে সময় করদায় তখন দিনদার বেটি চাইয়া বিয়া করতা হয়, আউলাদর হক আপনার উপরে। আপনি ফয়লা নম্বরও গিয়া খালি সুন্দরী রুমানি লাগে, রোমান্টিক হইতো, ফয়লা কো আপনার ফুলি দেখো বিয়া করতে সুন্দর হইতো, দোন হইতো, সুফা হইতো, দিনদারি তাহক চায় না তাহক। তুমি ভাই দুনিয়ার ফাহেসা বেটি বিয়া করিলেই ভাই কোন যে বেটির ঘর থেকে আউলাদ কিতা আইব, ফয়লা আউলাদ কিতা আইব মাতো না, মনে কয় ও আরশদ রশিদুল্লাহ খানাই যাবা নাই, হ্যাঁ দুস্থ কলার বুজুর্গ হল। এর লাগে ফয়লা যেদিন বিবাহ করতে হয় ফয়লা দিনদারে তুমি চাইতে। আমরা বহুত মানুষ যখন হুজুর ফুয়া একু বিয়া দিলাম বউ একু চাই বলে কিলা হইতো, কমসে কম পিউ ফাঁস হইতো আর কিছু দ্বন্দ্বলত থাকতো, সুন্দরও হইতো, হিবাদুর কোনো খবর নাই, আমরা লগে ওলা হইতে রাতে অন্য খানো কিলা হইবা। এর লাগে আমার ভাই হল আউলাদর হক আদায় করো। ফয়লা নম্বর বিয়া করতে সময় দিনদার বেটিয়ে গো তুমি বিয়া করিলাও, যেগে মাসলা মাসাইল জানে, হারাম রে হারাম বুঝে, হালাল রে হালাল বুঝে, যেগে নমাজ রক্ত নমাজ ভরিলায়, আল্লাহ রে ডরায়, রসুল রে ডরায়, পর্দা নিশিন হিসাবে থাকে, এই ধরনের বেটি যদি কেউ বিয়া করিলাও ফয়লা নম্বর তুমি আউলাদর হক আদায় করলাই। এই বেটির ঘর থেকে যেগু আইব ইগো দিনদার পরিবেশ লই আইব, হো সুবহানাল্লাহ। আওয়ার লগে লগে তুমি ইগুর একটা দায়িত্ব আছে, আওয়ার লগে লগে তুমি বাচ্চা ঘর খানোর মধ্যে আজান দিলাও, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওগুর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বড় খান মেসেজ পৌঁছাইয়া দিলাও, ওগুরে তাহনিক দিলাও। তাহনিক বুঝুননি
তাহানি কইলা বুজুর্গানে দিন যারা আশদ রশিদিন লাগান একজন মোকাম্মল কামিল মানুষরে দিয়া যদিন তাকই নিলা ইলা তোর ভাইতাই না রে বা সোনার চান্দ হল মসজিদর ইমাম সাহেব তোফা সত্তর নমাজ হলিতরা একটা খাজুর নিয়া দেও বলে হুজুর গুতা সিবাইয়া তুলা রস আমার ফুয়া গুতা ফুড়ি গুতার তালু হালো লাগাইয়া দেও আল্লাহ রসুলের সুন্নত খৈত্রাওয়ালা যদি সয় দেওয়া হয় ইগুর আদর্শ ইমামল লাখান হইব নমাজিল লাখান হইব হুকা সুবহান আল্লাহ। এর বাদে আমার আল্লাহ রসুলে ফরমাইতরা ইগুর তুমি চুল কাটো সুন্নতর তরিকা মতে ইগুরে সুন্দর তুমি নাম রাখো ইগুরে সুন্দর করে তুমি তালিম দেও ইগুরে সুন্দর করে তুমি তরবিয়ত দেও ইগুর সুন্দর করিয়া তুমি তরবিয়ত দিয়া তুমি বড় করার বাদে ওগুদের সময় বালি কই গেল গিয়া বাপর উপরে মার উপরে কইল তুমি একু দিনদার বেটি আনি তোমার ফুয়ারে দিলাই চায় ফুলি হইলে দিনদার বেটা চাইয়া বিয়া দিতায় ও গিয়া মা বাপর দায়িত্ব শেষ হইল বিয়া করার বাদে এখন তুই তোর যা বাবা আমার দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া এখন যে ভাবে ফুয়ারে হরুত গিয়া হক আদায় আদায় করিয়া বিয়া পর্যন্ত পৌঁছাইব এমতো ফুয়া তার বৌলি আলা কইব রিনা বাপর লইয়া খাইব দিয়ে খৌসায় খাইব আর যদিন ইগুর আজানও নাই তাহনিকও নাই আকিকাও নাই এর বাদে ইগুরে ফড়ানিও নাই তরবিয়তও নাই আল্লাহ চিনানি নাই রসুলও চিনানি নাই ফর্দা নাই হারাম হালাল চিনানি নাই ইগে আঙ্গুল দেখাইয়া বাপর ভাই মাতিব মাতনি হ্যাঁ এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইছন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইলম তলব করা বর্জন করা প্রত্যেক মুসলমান বেটিন ও বেটাইন তোর লাগিয়া ফরজে আইন ফরজে কিফায়া হইয়ার না ফরজে আইন হইয়ার খেনে যতটুক দিয়া তাই দুনিয়ার জমিন ভাই হল চলতে পারে যেমন মতো নমাজ পড়তে হইল নমাজের যতটা মাসাইল আছে ভাই হল রোজা গুড়া তো রোজাইলের প্রয়োজনীয় মাসাইল তাই জানতো বেটিয়ে গো মরি গেলে অগুরে দোয়ানির মাসলা খান একটা বুড়িয়ে জানতো অগুরে খাবন খান বিন্দানির একটা মাসাইলেই বুড়িটায় জানতো অতখান তো কমসে কম তালিম দিতা নানি ইয়া আল্লাহ বেটি মানুষে মরি গেলে দোয়াইবার বেটিন টুকে হওয়া যায় না এ বহুত বেটিন দোয়ানি ডরে মরাবাড়ি শাড়ি দে শাড়ি দেননি বেটিন দোয়ানি লাগি যায় বহুত বেটা মানুষ মরি গেলে ই খাসা লন্যা দোয়াইবার আগে যদি আমারে দোয়াইবার হতা হই যায় ও ভাই এক বেটি মানুষরে ও বোন এক বেটি মানুষ মারা গেছে তুমি গোসল দেওয়াইতে পারডাই না তুমি গোসল হরডাই না তুমি গোসল করো না ও ভাই আমরার গোসল কোনো সময় ফরজ হয়নি না হয় না এক মইয়তরে তুমি গোসল করানি জানো না তে তোমার গোসল কিলা জানো ভাই এর লাগি মইয়তরে গোসল করানির নিয়ম নীতি খাবন মিন্দানির নিয়ম নীতি ইটা সারা আমরা হিকা আমরার বাচ্চান্তর হিকানি জরুরি নি না জরুরি নাই আচ্ছা কোন চাই আপনার বাচ্চারে হালাল আর হারাম আপনার বাচ্চারে হালাল আর হারাম জায়জ আর না জায়জ ইটা হিকাইবার দরকার আছে নি না না বাচ্চা এখন হালাল আর হারাম জায়জ আর না জায়জ মাসলা মাসাইল কোরআনের তালিম রসুলের তালিম ইটা খানো শিক্ষা দেওয়া হয় দেখুন চাই হয় ইটা খানো শিক্ষা দেওয়া হয় জোরে করে কোথায় খানো মনে হয় আপনারা অন্য কোন প্রাইভেট স্কুলও মনে করে পড়াইলেন নাই জি না সোনার চান্দ হল মাদ্রাসা আর মক্তব না হইলে আমরা আর বাচ্চাইতে দিন ইকিত না তো ভাই শুনো আমরার বাচ্চা হুজুর আইতরা হুজুরের অপেক্ষা আপনারা যার ইন্তজার করটা হুজুর আই দিবা ইনশাল্লাহ এখন আমি মাত আটাইলি আর ভাই হনো বাস্তব বহুত লম্বা আমার মজু আসলো কিন্তু আমি আটাইলি আর যেহেতু হুজুর আই জিতরা আমি আর লম্বা করতাম সাই আর না অতএব মনে চাই ভাই বাচ্চারে যেন হারাম আর হালাল জায়জ আর না জায়জ কোরআনের তালিম আল্লাহ সিনানি রসুলরে সিনানির তালিম কোন জায়গায় দেওয়া হয় জোরে করে হোসাই ভাই ভাই মক্তব্য দেওয়া হয় না নি ভাই ভাই মক্তব্য দেওয়া হয়নি না হয় না মক্তব্যর প্রদর্শনী হয়নি আপনারা ইটা ফুনিনতে সময় খাবন বিন্দানি দেখছেন নি আপনারা ফুয়াইনতে খাবন বিন্দানি দেখছেন নি দেখায় জনজার নমাজ পড়িয়া দেখায় ঈদর নমাজ পড়ানি দেখায় এটা শিক্ষা খানো দেওয়া হয় আপনারা কোন চাই মক্তব্য দেওয়া হয়ে যায় এটা মাদ্রাসার জরুরত নাই ইনো ইতখান ইকতে হইলে মক্তব্যও কাফি আউয়াল দুহম সোম চারম পাঞ্জম 5টা ক্লাস মক্তব্য আছে এই পাঞ্জম পর্যন্ত যদি ছয় পুরা আমরা দায়িত্ব সহকারে যদি আমরা বাচ্চান্তরে ফড়াইলাই তাহলে আর মেসাবর আর কোনো প্রয়োজন হইতো নাই আমরা নিজে আমরার যত জরুরতর মাসলা মাসাইল আমরা সব পাইলেইমো গতিকে আমরা সবাই মক্তব্যর দরকার আছে না নি ভাই আল্লাহ মানছে মাত্র না সবাই মক্তব্যর দরকার নাই নি ভাই সবাই মক্তব্য না হইলে হরতে দিনই কিনতে পারবো নি কলেজও ইকানি হইব নি ভাই ভার্সিটিতে ইকানি হইব ডনবক্সর মধ্যে হইব নি ভাই এখন কোনো জায়গা হইতো না একমাত্র সবাই মক্তব্য আর কৌমি মাদারিস একমাত্র বাচ্চান্তরে দিনই কেইবার জায়গা গতিকে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ নবী ফরমাইছেন
মানুষ মরার লগে লগে রে সব আমলের লাইন বন্ধ হয়ে যাইব। 3 আমলের লাইন বন্ধ হয় না, একটা হইল ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাম। একটা আল্লাহ নবী কিতা কইছেন, ওয়ালাদে সালেহ নেক আওলাদ রে যদি সয় দুনিয়াত কোনো ভাগ্যবান মানুষে তুইয়া যায় গিয়া তার এই সব জীবনে বন্ধ হইতো না। হোক সুবহানাল্লাহ। ও ভাইয়ান, দুনিয়ার জমিনের মধ্যে যদি নাবালিক বাচ্চাই না শোন, সবাই মক্তব্য এডমিশন করাইয়া দেখা। নাবালিক মেয়ে আছে, সবাই মক্তব্য এডমিশন করাইয়া দেখা। নাবালিক বাচ্চা বাচ্চির নামায় আমল বানাইছেন না আল্লাহ আবো, এ বালিক হওয়ার বাদে নামায় আমল বনবো। খৈতরা যদিন কোন বাপে আর মায় দুনিয়ার জমিনও কোরআন মজিদ পড়া জানে না, এক জোড়াও পড়ছে না, আলিফও চিনে না, জবরদেরও চিনে না, কিন্তু নাবালিক বাচ্চারে ভর্তি করে দিলাইছে কোরআন শিক্ষিত করিয়া, ফুয়ারে দিলাইছে কোরআন শিক্ষিত করিয়া। এখন নাবালিক বাচ্চায় গিয়া খালে কোরআন পড়ে, ইগুর তো নামায় আমলও নাই, সবই চিন খানো যার দেখুন চাই মা বাপর আমল। তোর মক্তবতে আয় নাবালিক ছেলে মেরে নাকি পায় বাপ মায়। আমার মৌলানা ফখরুল ইসলাম সাহেবর মসজিদও ফুলিনতে গজল গাইছেন ভাই, বড় মজা লাগছে। এটা কোটি কোটি ওরতে গজল গাই না নি, তোরা মক্তবেতে আয় নাবালিক ছেলে মেরে নাকি পায় বাপ মায়। নাবালিক সন্তানে কোরআন পড়লে এই কোরআনের সব নামায় আমল মা বাবার লেখা হয়, সব মা বাবায় না ফাইলাই। ও আমার ভাই হল, আমরা নাবালিক যদি ছোট ছোট বাচ্চা হল মসজিদের মধ্যে যান, এরা যারা আল্লাহ কইবা, আল্লাহ রসুল কইবা, কোরআন পড়িবা, সূরা ফাতিহা পড়িবা, একশন্তর সব নামায় আমল বাফর আর নামার লেখা হইব। আর যদি আমরা সবাই মক্তবর মধ্যে না দিয়া ইগন্তর যদি খালি আমরা মোবাইল দেই, খালি গান দেখাই, সিরিয়াল দেখাই, আর যদি নাটক দেখাই, তে গুনাহ একদিন খার গাড়ো উঠিব দেখুন চাই। গুনাহ করলেও মা বাপ আর নেকি করলেও মা বাপ। গতিকে আমরা গুনার দিকে অ্যাডভান্স না হইয়া আমরার বাচ্চাইন তরে খাল হাসরের মাঠো সব মানুষরে আল্লাহ উঠাই লইবা, উঠাইয়া সবর হাতে হাতে নামায় আমল দিবা, সবর হাতে হাতে। এক বেটায় ফাইব, ফাইয়া কইব ইয়া আল্লাহ আমি তো 11 খতমর সওয়াব পাইলিছি। হে কইব আমি কিলা ফাইলাম, এবারটা তো বলা জানে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবো, সোয়াল করবো, সুবহান আল্লাহ কানা ভাই ফাইলাইছে। ইলা যদি কোনো দোকানদারে বলে যদি দ্বিতীয় লোক তোর দিলাইছে বসাছি, হে কইব নি? কইব ভাইছি তিয়ার যাই গিয়া আল্লাহরে যে সময় দেবো তো ভাই, যে সময় নামায় আমল কোরআন খতমর সওয়াব পাইব, ফাইয়া ই বেটা তো হাসরের মাঠো জিকার করবো আল্লাহ রে, ও আল্লাহ আমি তো কোরআনের আলিফও চিনি না বা চিনি না, কোনো আয়াত পড়া জানলাম না, আল্লাহ অত সব আমি কিলা ভাইলাম রে বা আল্লাহ। আল্লাহ কইবা ও বেটা তোর এক ফুয়ার গরর নাতি, ফুয়ার গরর নাতিন, ফুলির গরর নাতি, ফুলির গরর নাতিন, এর বাদে তুমি মরতে সময় তোমার এক বাচ্চারে নাবালিক তুইয়া আসলাই, কিবা তো তুমি পড়া জানো না, এক নাবালিক থাকলে তোমার বাচ্চারে কোরআন মজিদ পড়া নিলো আসলাই, ও ওটাই যে পড়িসলা যত খতম দিসলা অত সব আমি আল্লাহ তোমার দিলাইছি। হো সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল ও মসজিদের সামনে এখন সুন্দর করিয়া মক্তবর সিস্টেম করা হয়েছে ভাই। আর এই মক্তবর মধ্যে যারা সহায় সহযোগিতা করিয়া সবাই মক্তবর নাবালিক বাচ্চান তরে তালিম হিকমার এক ইদারা আমরা সারায় বানাইয়া দিব ইনশাআল্লাহ। সবে অনর মধ্যে যত খতম হইব, যতদিন ভোলা হইব, এর একটা অংশ সব আল্লাহ আমরা নামায় আমল দিব। ওখান নিয়ত করিয়া মৌলানা সাহেবের ইজ্জতে দিয়া তাই অত দূর হইতে গিয়ে আইসন ভাই, অত দূর হইতে গিয়ে আইসন, নবীর খানদানোর মানুষ, বহুত বড় এক ইজ্জতি এক সম্মানী মানুষ, তাই তো আপনারা সামনে ভাই হল আমরা যেলা কালেকশনের কথা কম তাই হইলি বানি হইতে না গতিকে হজরত এইবার আগে আগে এই মক্তবখানে অনেক টাকা পয়সার দরকার। এর বাদে এই যে বিশাল ওয়াজর যে আয়োজন করছেন অনেক টাকার বহুত ভাই হল প্রয়োজন, বহুত খরচ হয়ে গেছে গিয়া। গতিকে আপনারা খেদমত হুজুর এইবার আগে অনুরোধ করবো ইনশাআল্লাহ এই সবাই মক্তবর মধ্যে আল্লাহ যে দৌলত দিছেন ও দৌলত থেকে সামান্য সামান্য ইনশাআল্লাহ দিয়া আমরা শরিক হইতাম। আর যে সদকা হচ্ছেন কাল কিয়ামতর দিন আমরা আর লাগিয়া আল্লাহর কাছে গিয়া সুপারিশ করতো, আমরা রে কবর গিয়া পাহারাদারি দিত। এ যে সদকার উসিলায় আমরা বাচ্চাইতে তালিম কিতা কোরআন কিতা আমরা সারাই নিয়ত করতাম ইনশাআল্লাহ, যাতে খেয়েও বঞ্চিত না হয়। আমরা যার জেলা অকাত আছে আমরা এই মক্তবখানো দিয়া সহায় কর্ম হোক একবার ইনশাআল্লাহ, আরো জোরে করে হোক ইনশাআল্লাহ। হামসায়ার মানুষ যতজন আপনারা আগে তোলা কইবা, আর অপর মহল্লার থেকে যারা আইসেন আর তোলা কমাইয়া দিবা, কারণ আপনারা হামসায়ার আর এক মক্তব আছে। গতিকে এই মক্তবর লাগিয়া দুস্থ হল আর বুজুর্গ হল আমি ও অত বড় মজলিস যেন নবীর খানদানর একজন আইতিরা বাই হল হজরত মৌলানা হুসাইন আহমদ
হুসাইন আহমদ মদনী রহমতুর সুযোগ্য নাতিন ও তাই নো আইতরা ইনশাল্লাহ হুজুর আই গেছেন গাড়িত গতিকে ভাই হল এক মানুষ বঞ্চিত হইও না। আমি নারে তকবীর আল্লাহু আকবার আজকে দিতাম না, আজ দেখিলেই তাম আল্লাহর রাজামন্দি কতখান। আমরা তো সান্দা তকবীর ছাড়া কমাইয়া দিলাই। গতিকে আজকে আমি একটা